নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো পটেটো চিজ স্যান্ডউইচ। এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আপনারা বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। একটা আলু সেদ্ধ নিয়েছি। আলুটা বড় সাইজের ছিল আর প্রেসার কুকারে একটা সিটি লো ফ্লেমে দিয়ে আলুটাকে সেদ্ধ করেছি। এটাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছি, তবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আলুটা আমি খোসা ছাড়িয়ে তারপর সেদ্ধ করেছি। এবার এটা খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেব টমেটো কুচি। 1 টেবিল স্পুন টমেটো কুচি দিয়েছি। লাগবে ক্যাপসিকাম কুচি। এখানে 1 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি দিয়েছি। আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও আমি 1 টেবিল স্পুন মতোই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা পরিমাণ মতো লাগবে। আর দেব গোলমরিচের গুঁড়ো। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 টিস্পুন। এবার এর মধ্যে দেব মেয়োনিজ। মেয়োনিজ দিচ্ছি 2 টেবিল স্পুন। মেয়োনিজটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা রেডি হয়ে গেলে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি। দুটো ব্রেড আমি স্যান্ডউইচের নিয়েছি, তবে আপনারা চাইলে এমনি নর্মাল ব্রেডও নিতে পারেন। সেটা ব্রাউন ব্রেডও হতে পারে, আবার হোয়াইট ব্রেডও হতে পারে। এবার ব্রেডের যে ব্রাউন অংশগুলো আছে এই ছুরির সাহায্যে সেগুলো কেটে নেব। তবে আপনারা চাইলে এই ব্রাউন অংশ সমেতও করতে পারেন স্যান্ডউইচ, তবে এগুলো কেটে নিলে দেখতে সুন্দর লাগে এই আর কি। একটু সাবধানেই কাটতে হবে। চারপাশটায় কাটা হয়ে গেলে আমি একটা ব্রেডের স্লাইস তুলে মাঝখানে আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমি এই কাজটা একটা স্প্যাচুলার সাহায্যে করছি, এতে করে অনেক বেশি সুবিধা হয়। এবার স্টাফিংটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে ছড়িয়ে দেব চিজ। আমি এখানে গ্রেটেড মোজারেলা চিজ দিচ্ছি, তবে আপনারা চাইলে এমনি যে চিজের স্লাইস হয় সেটাও দিতে পারেন। আর যদি একটু বেশি পরিমাণে চিজ পছন্দ করেন তাহলে দুটো স্লাইসও দিতে পারেন, তবে আমি এখানে হাফ কাপ মতো মোজারেলা চিজ দিয়ে দিলাম। এবার আরেকটা যে ব্রেডের স্লাইস আছে সেটা উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। একটু চেপে দিলাম। অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই স্যান্ডউইচটা আমি তাওয়াতেই বানিয়ে দেখাবো। 1 টিস্পুন মতো বাটার আমি খুব ভালো করে স্প্রেড করে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি স্যান্ডউইচটা বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে। যখন নিচের পোর্শনটা বেশ ভালো মতো হয়ে যাবে তখন উপর থেকে বাটার লাগিয়ে দেব। বাটারটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দোকানে যে আমরা স্যান্ডউইচ খাই সেই স্যান্ডউইচটা এত বেশি ক্রাঞ্চি বাটার দেওয়ার জন্যই কিন্তু হয়, সেজন্য আমরা একটু বেশি পরিমাণেই বাটার দেব। স্যান্ডউইচের এক একটা সাইড টোস্ট করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এবার আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে এই আরেকটা সাইড আমি ওই 2 থেকে 3 মিনিট সময় ধরে টোস্ট করে নেব। হয়ে গেছে আমার এখানে পটেটো চিজ স্যান্ডউইচ। এইভাবে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চার টিফিন বক্সে দেবেন, কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে দেবেন। বড়রাও বিকেলে চায়ের সঙ্গে এই স্যান্ডউইচ খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আর আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।